হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। এক শহরের এক কোণে ছিল একটি পুরনো গাছ, যার শাখা প্রশাখা এতটাই বিস্তৃত ছিল যে তার ছায়া যেন সারাক্ষণ শান্তি এবং ভালোবাসার আবহ তৈরি করে রাখত। গাছটির তলায় বসেছিল রাহুল এবং মায়া, দুটি হৃদয়, যারা একে অপরকে বুঝতে শুরু করেছিল এই গাছের নিচে বসে, প্রকৃতির সাথে মিশে। গল্পের শুরুটা এমন। রাহুল এবং মায়া ছোটবেলা থেকেই একে অপরকে জানত, কিন্তু কখনো কোনো বিশেষ সম্পর্ক ছিল না। স্কুলের পর তারা একে অপরের থেকে দূরে চলে গিয়েছিল। কিন্তু একটা অদ্ভুত টান তাদের ফের একসাথে নিয়ে আসে, যেখানে তাদের জীবন একে অপরের দিকে ফিরে আসে, ঠিক এই গাছের নিচে। একদিন গাছের নিচে মায়া বলল, রাহুল, তুমি জানো এই গাছের তলায় আমরা কতবার বসেছি, কতবার একে অপরের সাথে গল্প করেছি, কিন্তু আজও জানি না তুমি কি বুঝতে পারছ, এই গাছের শাখাগুলি শুধু আমাদের সম্পর্কের মতো। যতটা জটিল ততটাই গভীর। রাহুল মায়ার দিকে তাকিয়ে হাসল এবং বলল, আমি জানি মায়া। এই গাছের শাখাগুলোর মধ্যে যেভাবে সারা পৃথিবী ঢেকে যায়, ঠিক তেমনি আমাদের সম্পর্কও বদ্ধনির্ভর। আমি কখনো ভাবিনি আমাদের পথ এতটা সুন্দর হতে পারে, কিন্তু এখন জানি এই গাছের তলায় আমাদের প্রতিটি মুহূর্ত অনন্য। মায়া একটু চুপ করে ভাবল, তারপর বলল, তুমি যদি জানো রাহুল, এই গাছের শাখার মতো তোমার হাতও আমাকে আগলে রাখে। যেভাবে গাছ তার শিকড়ে পৃথিবীকে আঁকড়ে ধরে, তুমি আমাকে তেমনি সঙ্গী হতে চাও, কিন্তু কখনো কোনো বাধা ছাড়াই। রাহুল উত্তরে বলল, তুমি যখন কাছে থাকো তখন পৃথিবীও বদলে যায়। গাছের নিচে তোমার পাশে আমার হৃদয় তাতেই ভরে যায়। তুমি যখন এখানে বসে, আমি যেন কিছুটা আলাদা হয়ে যাই, শান্ত হয়ে যাই। তাদের কথাগুলি ছিল এমন, যা গাছের শাখাগুলোর মধ্য দিয়ে মৃদু বাতাসের সাথে মিশে চলে। কিছুক্ষণ পর তারা একে অপরকে দেখল এবং মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। এই গাছের তলায় তাদের গল্প এক নতুন মোড় নিল, যেখানে তারা জানত সম্পর্কের প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য। শেষে তারা একে অপরকে হাত ধরে বলল, এখানে এই গাছের নিচে আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। আমাদের গল্প কখনো শেষ হবে না, কারণ এই গাছের শাখার মতো আমাদের ভালোবাসাও অবিরাম, শক্তিশালী এবং একেবারে চিরকাল থাকবে। এভাবেই গাছের নিচে লেখা ছিল একটি প্রেমের গল্প, যা কেবল তাদের দুজনের জন্য ছিল, কিন্তু সেই গাছের পাতাগুলির মধ্যে এই গল্প চিরকাল রয়ে গেল, একটি স্মৃতি যা কখনো ম্লান হবে না। একটা ছোট্ট শহরে, যেখানে সবাই সবাইকে জানত, সেখানেই একদিন আমি প্রথম দেখেছিলাম তৃষাকে। সে ছিল আমার অজানা পৃথিবীর একটি অদ্ভুত সৌন্দর্য। প্রথমবার তাকে দেখেছিলাম কলেজের ক্যাম্পাসে। সেদিন তার হাতে ছিল একটি বই, আর তার চোখে ছিল এক অদ্ভুত আলো, যেন প্রতিটি শব্দকে জীবন্ত করে তোলে। তার হাঁটা ছিল এমন, যেন মৃদু হাওয়ার সঙ্গী হয়ে সে চলছিল। কিন্তু আমি জানতাম না সে আমাকে কখনো দেখবে কিনা। প্রথমবার যখন সে পাশে দিয়ে চলে গেল, আমি তার দিকে তাকিয়েছিলাম। সে যেন কোনো এক স্বপ্নের চরিত্র, আর আমি ছিলাম সেই স্বপ্নে হারিয়ে যাওয়া এক অস্পষ্ট মানুষ। তার হাসি, তার চোখের আলো, সবকিছু এতটাই আকর্ষণীয় ছিল যে আমি মনে মনে তাকে ভালোবাসতে শুরু করলাম। কিন্তু সে জানত না আমি তাকে ভালোবাসি। দিনগুলো চলতে থাকল, কিন্তু আমি চুপ করে থেকেছি। কলেজের সবার মাঝে তৃষা ছিল এক আলাদা ব্যক্তিত্ব। সবাই তাকে পছন্দ করত, তার স্মিত হাসি, কথা বলার ধরন, সব কিছুতেই ছিল এক ধরনের জাদু। কিন্তু আমি শুধু তাকে দূর থেকে দেখতাম। মাঝে মাঝে আমাদের পথ মিলত, কিন্তু আমি কখনো মুখ ফুটে কিছু বলতে পারতাম না। আমার চুপচাপ ভালোবাসা শুধু আমার অন্তরেই আটকে থাকত। একদিন তৃষা আমাকে এক ফাঁকে ডাকল। আমার হৃদয়ের স্পন্দন বেড়ে গেল, কারণ সে কখনো আমাকে এমনভাবে ডাকে না। সে বলল, তুমি খুব চুপচাপ, অনেক সময় কি একা থাকো? আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, হ্যাঁ, মাঝে মাঝে একা থাকি। তৃষা হাসল, তাহলে তো তোমার একা থাকতে ভালো লাগে না? আমার মনের মধ্যে এক অনুভূতির ঢেউ উঠল, কিন্তু আমি কিছু বললাম না। তখন মনে মনে বললাম, কেন যে আমি তাকে কখনো বলি না যে আমি তাকে ভালোবাসি। কিন্তু তৃষা তখনও জানত না যে আমি তাকে ভালোবাসি। তার জন্য আমি ছিলাম এক সাধারণ বন্ধু, যার পাশে কখনো কখনো সে দাঁড়িয়ে থাকে। তবে আমি জানতাম যে ভালোবাসাটা আমার ছিল, সেটা কখনো ম্লান হবে না, যতদিন আমি তাকে নিজের অন্তরে ধরে রাখব। শেষে কিছুদিন পর তৃষা হঠাৎ একদিন আমার দিকে তাকিয়ে বলল, তুমি জানো, তোমার চোখের মধ্যে একটা গভীরতা আছে। তুমি যদি কখনো আমাকে কিছু বলতে চাও, আমি শুনব।
আমার জন্য সেই মুহূর্ত ছিল স্বপ্নের মতো, কিন্তু আমি এখনও কিছু বললাম না। হয়তো কোনো একদিন এই মনের কথাগুলো তাকে বলার সাহস পাব। তবে তৃষা কখনো জানবে না যে আমি তাকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা ছিল এক নিঃশব্দ অভিব্যক্তি, যা শুধু হৃদয়ে গাঢ় রাতের চুপচাপ আওয়াজে ছিল। প্রতিদিন সকালে কলেজে যাওয়ার পথে আমি গাছের নিচে বসতাম। এই গাছটি ছিল আমার জন্য এক ধরনের আশ্রয়, যেখানে প্রতিটি পাতা যেন আমার মনের কথা শোনে। আর সেখানে বসে আমি এক অদৃশ্য ক্যানভাসে গল্প লিখতাম। গল্পটি ছিল তার, তৃষার, যদিও সে জানত না। তৃষা ছিল আমার পৃথিবীর আলো। তার হাসি, তার চলন, তার শব্দ, সবকিছু আমাকে মন্ত্রমুগ্ধ করে রাখত। কিন্তু আমি কখনো তাকে সরাসরি বলতে পারিনি যে আমি তাকে ভালোবাসি। তাই প্রতিদিন গাছের নিচে আমি কাগজে কলমে লিখতাম তার কথা। হয়তো সে কখনো জানবে না, তবে এই গল্পগুলো ছিল আমার অনুভূতির এক নিঃশব্দ প্রকাশ। একদিন যখন গাছের নিচে বসে আমি নতুন একটি গল্প লিখছিলাম, হঠাৎ তৃষা এসে দাঁড়াল। আমি চমকে উঠলাম, কিন্তু সে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল। তারপর বলল, তুমি এখানে প্রায় বসে থাকো, কি লিখো? আমি কিছুটা অস্থির হয়ে বললাম, কিছু গল্প। নিজের মতো কিছু চিন্তাগু। তৃষা হেসে বলল, গল্প? তো তোমার গল্প কি আমার সম্পর্কে? এই প্রশ্নটা শোনার পর আমি একটু দোটানায় পড়ে গেলাম। আমার ভেতরে একটা শঙ্কা ছিল, তবে কিছু বলতে পারলাম না। আমি কাগজের দিকে তাকিয়ে বললাম, এগুলো শুধু আমার মনের কথা। কিছুই বিশেষ নয়। তৃষা আবার একটু হেসে বলল, কি জানি, কখনো একদিন তো এই গল্পগুলো শোনাতে পারো। তার কথার মধ্যে এমন এক স্নিগ্ধতা ছিল যা আমার হৃদয়ের গভীরে গেঁথে গেল। আমি বুঝতে পারলাম, আমি যে গল্পগুলো লিখতাম তা শুধু আমার মনের কথা নয়, তৃষার জন্য আমার অনুভূতির এক রূপ। সেই দিন থেকে আমি গাছের নিচে বসে তৃষাকে নিয়ে আরও বেশি গল্প লিখতে শুরু করলাম। প্রতিটি বাক্যে, প্রতিটি শব্দে আমি তার উপস্থিতি অনুভব করতাম। আর যত বেশি লিখতাম, ততই মনে হতো হয়তো একদিন, এক নির্দিষ্ট মুহূর্তে আমি তাকে বলব, গল্পগুলো, সত্যি গল্পগুলোর মধ্যে যে তার স্থান ছিল। মেয়েটিকে জানানো না গেলেও গাছের নিচে প্রতিটি গল্প ছিল তার জন্য, প্রতিটি শব্দ ছিল তার কাছাকাছি পৌঁছানোর এক চেষ্টা। আমি জানি, বাস্তবে হয়তো কখনো তার সামনে গিয়ে তাকে বলার সাহস পাব না, কিন্তু আমার গল্পের মাধ্যমে আমি তাকে সারা জীবন ভালোবেসে যাব। প্রতিদিন গাছের নিচে বসে আমি যেন আমার অনুভূতিগুলো কাগজে একে একে তুলে আনতাম, যেন এগুলোই আমার প্রকৃত ভালোবাসা। তৃষা ছিল আমার জীবনের এক অমূল্য রত্ন, যার প্রতিটি হাসি, প্রতিটি কথা আমাকে গভীরভাবে প্রভাবিত করত। কিন্তু আমি জানতাম, কখনো তাকে সরাসরি বলব না, তবে আমার গল্পগুলো, আমার লেখা, তাকে সে পর্যন্ত পৌঁছে দেবে, যেখানে আমি কোনোদিন পৌঁছাতে পারিনি। আমার লেখার প্রতিটি শব্দ যেন তার জন্য ছিল, প্রতিটি বাক্য তার মনে গভীরতা ঢালত, যদিও সে জানত না। প্রথম গল্প। একদিন গাছের নিচে বসে আমি লিখছিলাম একটি গল্প। গল্পের প্রধান চরিত্র ছিল এক ছেলে, যে একটি মেয়েকে দেখে তার হৃদয়ে প্রেমের অগ্নি অনুভব করে। কিন্তু সেই ছেলেটি কখনো সেই মেয়েকে বলতে পারে না। সে শুধু তার অনুভূতিগুলো মনের মধ্যে চেপে রেখে, তার কাছের প্রকৃতির মাঝে, প্রতিটি মুহূর্তে অনুভব করত। এছাড়া কিছুই করতে পারি না, ছেলেটি ভাবতে থাকে, তবে আমার গল্পের মধ্যে তার নাম থাকবে, তাকে আমি লেখার মাধ্যমে ভালোবাসব। দ্বিতীয় গল্প। গল্পের এই ছেলে একদিন তার মনের কথা গাছের তলায় লিখে রেখেছিল, আমি তোমাকে জানাতে চাই, তুমি আমার পৃথিবী। কিন্তু আমি তোমাকে কিছু বলবো না, কারণ আমি জানি, তুমি আমার কথাগুলো কখনো বুঝবে না। তবে এই গল্পের মধ্যে তুমি আছো, তুমি থাকবে সারা জীবন। এই গল্পের প্রতিটি পংক্তি, প্রতিটি শ্বাসের মধ্যে তোমার সঙ্গ থাকবে। গাছের নিচে আমি নিজেও সেই ছেলের মতো অনুভব করতাম। আমার গল্পের প্রতিটি শব্দে তৃষা ছিল। যতবার আমি লিখতাম, ততবার যেন তার হাতের স্পর্শ অনুভব করতাম। প্রতিটি গল্প তার একটি আকার, একটি ছবি, একটি স্মৃতি হয়ে উঠত, যা আমি শুধুমাত্র কাগজে, কলমে ধরে রাখতাম। সময়ের সাথে সাথে আমার গল্পগুলো আরও গভীর, আরও আবেগপূর্ণ হতে শুরু করল। আমি জানতাম, তৃষা কখনো জানবে না যে প্রতিটি লেখায় আমি তাকে ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসা কখনো হারিয়ে যাবে না, কারণ আমার গল্পের মধ্যে তৃষা চিরকাল থাকবে। প্রতিটি গল্প, প্রতিটি কথায় আমি তাকে সারা জীবন ভালোবাসব, যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন আমার কলম চলতে থাকবে। গল্পের শেষের দিকে আমি একটি বাক্য লিখলাম, আমি জানি না তুমি কখনো জানবে কি না, তবে তোমার জন্য আমার এই ভালোবাসা সবসময় লিখিত থাকবে। এটাই আমার অঙ্গীকার, আমার জীবনের শেষ দিন পর্যন্ত।
গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।